সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত, একজন বাংলাদেশি। খামেনির পর নতুন সর্বোচ্চ নেতার নাম প্রকাশ করল ইরান। যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নেতা টিকবে না, ট্রাম্পের হুঁশিয়ারি। এবার ইরানের বিরুদ্ধে পাল্লা নেওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন, সামরিক অভিযান বন্ধের দাবি। ইরানের হাইব্রিড হামলায় তছনছ মার্কিন উদয়দি ঘাঁটি, আতঙ্কে মার্কিন সেনারা। এবং যুক্তরাষ্ট্রে ভোটার আইন পাশ না হলে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 12 জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের ওই ভবনে এই হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছিল তারা সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল খার্জে দুজন নিহত হওয়ার কথা এখন জানা গেল। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট ড্রোন হামলার শিকার হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির পর নতুন করে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে স্বীকৃতিও দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, মোস্তফা খামেনির সব আদেশ তারা মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ট্রাম্পের অনুমোদন ছাড়া, অর্থাৎ তার অনুমোদন ছাড়া বেশিদিন টিকতে পারবেন না। বিমান হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে আগে তার সম্মতি নিতে হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতাকে নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তা না হলে তিনি নতুন নেতা বেশিদিন টিকতে পারবেন না বলেও হুঁশিয়ারি করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্ষদ এরই মধ্যে খামেনির উত্তরসূরি নির্বাচনে ভোট দিয়েছেন এবং শিগগিরই তারা নতুন নেতার নাম ঘোষণা করবেন এমন বলে আসছিলেন। আর এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ট্রাম্প এসব বক্তব্য দিয়ে আসছেন। এই চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে চীন। দেশটি বলেছে, এমন যে কোনো পদক্ষেপে জনগণের সমর্থনের অভাব রয়েছে। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এক বার্ষিক সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, কোনো কালার রেভলিউশন বা সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। ইরান এবং সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, সংঘাত বেড়ে যাওয়া এবং ছাড়িয়ে পড়া যাতে ঠেকানো যায় সেই পদক্ষেপ নিতে হবে। ওয়াং ই আরও বলেছেন, এই যুদ্ধ হওয়া উচিত ছিল না, এতে কারো কোনো মঙ্গল হবে না। শক্তি দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং সশস্ত্র সংঘাত কেবল ঘৃণা বাড়াবে এবং নতুন সংকটেরই জন্ম দেবে। মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আঞ্চলিক বিষয়গুলো সেখানকার দেশগুলোর নিজেদেরই স্বাধীনভাবে নির্ধারণ করে নেওয়া উচিত। তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। গায়ের জোর থাকলেই যুক্তি সবসময় সঠিক হয় না। বিশ্বকে আমরা জঙ্গলের রাজত্বে নিয়ে যেতে পারি না। বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মার্কিন সেনা বন্দী হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র গোপন করছে। আমাদের কাছে খবর এসেছে বেশ কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে।
কিন্তু আমেরিকানরা দাবি করেছে যে তারা যুদ্ধে নিহত হয়েছে। এই চেষ্টা সত্ত্বেও সত্য খুব বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারবে না। তবে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিক এক বিবৃতিতে এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিংস বলেছেন, ইরানি শাসক গোষ্ঠী মিথ্যা ছড়াতে এবং প্রতারণা করতে যা যা করা সম্ভব সবই করছে। এটি তাদের সেই অপপ্রচারের আরেকটি স্পষ্ট উদাহরণ। রোববার ভোররাতে মার্কিন বাহিনীর উদয়রি ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী। হেলিকপ্টার রাখার জন্য ব্যবহৃত এই মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির জনসংযোগ শাখা এক বিবৃতিতে বলেছে, রোববার ভোরে আমেরিকান সন্ত্রাসীদের এই হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। বিবৃতি অনুযায়ী আইআরজিসি নৌবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন ঘাঁটির হেলিকপ্টার প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, হেলিকপ্টার ও বিমানের জ্বালানির সংরক্ষণাগার এবং ঘাঁটির কমান্ড ভবনে আঘাত হেনেছে। এই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আইআরজিসি আরও উল্লেখ করেছে, হামলার পরপরই ঘাঁটিতে বিশাল আগুনের সূত্রপাত হয়। দুর্ঘটনাস্থল থেকে এখনও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে, যা অনেক দূর থেকেও দৃশ্যমান। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেসের ওপর চাপ বাড়িয়েছেন ভোটার আইন পাশ করার জন্য। তিনি বলেছেন, রিপাবলিকানদের সমর্থিত একটি ভোটার আইন পাশ না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো আইন বা বিলে স্বাক্ষর করবেন না। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটার যোগ্যতার নিয়ম আরও কঠোর করার দাবিতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে নতুন রাজনৈতিক উত্তেজনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, কংগ্রেসের রিপাবলিকানদের সমর্থিত সেভ আমেরিকান অ্যাক্ট পাশ না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো বিলে অনুমোদন করবেন না। সেভ আমেরিকা অ্যাক্ট এরই মধ্যে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে, তবে সিনেটে বিলটি পাশ করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে। সিনেটে বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও সেখানে আইন পাশ করতে অন্তত ৬০টি ভোট প্রয়োজন, যা ফিলিবাস্টার নিয়ম অতিক্রম করতে দরকার হয়। ফলে ডেমোক্রেটদের কিছু সমর্থন ছাড়া এই বিল পাশ করা প্রায় অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।